বাপ তুমি আমার মেয়েকে তোমরা সবাই খুঁজে দাও গো, আমার আবুলা নাতিদের কাছে খুঁজে যেন ওই এর মাকে খুঁজে পাই গো। সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে বিশেষ মর্মান্তিক এবং দুঃখজনক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে এসেছে। বিষয়টা নাকাশিপাড়া থানা অন্তর্গত বেথডহরি রাজাপুর মুসলমান পাড়ায়। আমি সম্পূর্ণ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করব। বলছি, এই যে বাড়িতে কান্নাকাটি এবং মর্মান্তিক দুঃখজনক বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, মেয়ে তো শ্বশুরবাড়ি ছিল, আর স্বাভাবিক মেয়ে তো শ্বশুরবাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। মানে জামাই আমার সঙ্গে কিছু টাকা পেতো, জামাই 1.5 লক্ষ টাকা পেতো, জামাইকে আমি 1 লক্ষ টাকা আমি নিজে হাতে দিয়েছি, আর 50,000 টাকা বাকি ছিল। আমি একজনের কাছ থেকে পেতাম, তার কাছ থেকে পেতে আমার মোটামুটি মাস 3 টাইম লেগেছিল। সেই টাকাটা আমি মাস 3 পর পেয়েছিলাম। পাওয়ার পর মেয়ে বললো, বাপি আমি ওই টাকাটা আর ব্যাংকে ভরে লাভ নাই, ওই টাকাটা দিয়ে আমি পাঁচিরটা করেছি, আর এই পায়খানা বাথরুমটা ওটাকে আমি কমপ্লিট করব। আর রাস্তার দিকে একটা ফাঁকা আছে, ওই দিকটা আমি পাঁচির দিয়ে ঘিরে নেবো। টাকাটা তাহলে আমাকে দিও, তাহলে আমি নিয়ে এসে আমার শ্বশুরকে দিয়ে আমি ইট তুলবো। ঠিক আছে, তাই হবে। দিয়ে টাকাটা আমি পেলাম, মেয়ে খবর পেয়ে আসলো, মেয়ে এসে টাকাটা দিলাম। টাকাটা নিয়ে গিয়ে বললো, তাহলে তোমার জামাইয়ের আমি ফোন পেতে ঢুকিয়ে দেবো, যেহেতু সে জামাই কেরালায় থাকে। দিয়ে ফোন পেতে আমি ঢুকিয়ে দেবো, তারপর তোমার জামাই টাকা আবার যখন পাঠাবে তখন নাহলে আমি একবারই করবো। ঠিক আছে, সেটাও ভালো। এখন টাকাটা নিয়ে গিয়ে 3 মাস পর আমি শুনতে পাচ্ছি যে আমার বড় মেয়েকে বলেছে যে, আমার জামাই বলেছে যে আমাকে টাকা দেয়নি, মানে আমার মেয়ে সীমা, ছোট মেয়ে, মানে আমার জামাই বলছে যে আমাকে টাকা ও দেয়নি। তা আমি সেটা তো জানি না, আমার জামাই যেহেতু আমাকে বলেনি, আমার বড় মেয়েকে বলেছে। আমার বড় মেয়ে তখন বলছে যে, বাপি সীমা যে টাকাটা নিয়ে গেছো, সেই টাকাটা কি সাইন কি দেয়নি? আমি হচ্ছে, কেন, সে তো দেওয়ারই কথা। সাইনটা হচ্ছে আমার ছোট জামাই। আচ্ছা। তা তখন আমি তখন ছোট জামাইকে আমি ফোন করলাম, তোমাকে কি টাকা দেয়নি? আমার জামাই বলছে, না, আমাকে 1 লাখ, তুমি 1 লাখ টাকা দিয়েছো, আর সীমা আমাকে কত 12,000 টাকা না কত 11,000 দিয়েছে, আর বাদ বাকি টাকা আমাকে দেয়নি। দিয়ে তখন আমি বললাম, এক কাজ করো, তাহলে তুমি আমার মেয়েকে তুমি ফোন করো, দিয়ে আমাকে আমার ফোনের সাথে হোল্ড করো, আমি দুজনের কথা মিলাতে চাই। তারপর আমি হোল্ডে কথা বললাম, মেয়েকে বললাম যে টাকা নিয়ে গিয়ে তুই কি সাইন কি দিস নে? তোর তো পাঁচির দেওয়ার কথা ছিল, বা পায়খানা বাথরুম করার কথা ছিল। বললে, হ্যাঁ, আমি কিছু ওকে দিয়েছি, আর কিছুটা সংসারতে আমার খরচা হয়েছে, আর ছেলেকে ডাক্তার দেখিয়েছি। দিয়ে আমি বলছি, ও তো বলছে না, সেভাবে ও করেনি, খরচা করেনি, উল্টো পাল্টা খরচা করেছে, আমাকে তো সেই কথা বলছে। যেমন তাহলে ও বলছে, জামাই বলছে টাকা দেয়নি, তুই বলছিস টাকা আমি দিয়ে দিয়েছি, তাহলে টাকাটা গেল কোথায়? টাকাটা তার উড়ে যায়নি, টাকা তাহলে গেল কোথায়? তারপর ওই ফোনটা আমি যখন ওই কথাটা বললাম, মেয়ে তখন আমার ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পর তারপরে জামাইয়ের সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে আমি সেটা বলতে পারবো না। আমার বাড়ি, আমি রাজাপুর, আমার বাড়িতে আমি অবস্থান আছি। জামাই বাড়ি জগন্নাথপুর কাশিয়াডাঙ্গা মুসলিম পাড়া। তা ওখানে যখন আমার ফোনটা যখন কেটে দিল, তখন জামাইয়ের সঙ্গে তারপর কি কথা হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। তারপর আমি কিছুক্ষণ পর শুনতে পাচ্ছি যে আমি জামাইকে আবার ফোন করেছিলাম যে সীমা কোথায়? তখন জামাই বলছে যে তোমার মেয়ে বাড়িতে নাই। বাড়িতে নেই, তাহলে কোথায় গেল? এই কথা বললাম, তাহলে কোথায় গেল? যেমন তাহলে তোমার মাকে বলো যে সে কোথায় গেল। দিয়ে ওর মা বলছে, আমি জানি না কোথায় গেল, এই কথা বলেছে, আমি দেখিনি। তারপর আমি আবার রাত্রিবেলা গেলাম, তখন রাত মোটামুটি ওই 9টা মতন বাজে। দিয়ে আমি বাড়িতে গিয়ে দেখছি বাড়ি ফাঁকা, কেউ নাই। আমি জিজ্ঞাসা করলাম যে সীমা কোথায় গেল? বললো, আমরা দেখিনি। তারপর আমি মানে 2টো রাস্তা আছে ওইদিকে, একটা জগন্নাথপুরের রাস্তা, একটা সুধাগরপুরের রাস্তা, আর 2 রাস্তাতেই আমি একাই আছি। মোটরসাইকেল নিয়ে আমি চারিদিকে পাক মেরে দেখলাম, আমি পেলাম না। তারপর আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে আমি ফোন করেছি এই রাতের বেলায়, বললো না, পৌঁছায়নি। তারপর কাশাডাঙ্গা গ্রামে ওখানে একটা আমার ভাগ্নি বাড়ি আছে, তাকেও জিজ্ঞাসা করলাম, ফোন করলাম, তার বাড়িতেও গেলাম, পুনরায় আবার গেছি আমি। তারপর ঘুরে এসে শুনলাম যে তারপর ওরা বললো যে না, আমার বাড়িতেও আসেনি। তারপর সে রাতটা তো পুড়ে গেল, ওকে ফোন করছে, ফোন তুলছে না, মেয়ে ফোন তুলছে না।
মেয়ে ফোন তুলছে না, আমার ফোন তুলছে না, আমার বড় মেয়ের ফোন তুলছে না, আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলেই ফোন করছে, কিন্তু ফোন কারোরই তুলছে না, কখনো সুইচ অফ, কখনো সুইচ খোলা। তারপর যখন একদিন একটা রাত পেরিয়ে গেল, একটা দিন পেরিয়ে যাচ্ছে, সেই রাতের বেলায় তখন আমার শালা বউ ফোন করেছে, আমার ছোট শালার বউ ফোন করেছে যে সীমা তুমি কোথায় আছো। তা ও শুধু একটা কথাই বলল যে মামি আমি একজনের খপ্পরে পড়ে গেছি, তা আমার বেরিয়ে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। কি খপ্পরে মানে মানুষের খপ্পরে পড়েছে? হ্যাঁ, মানুষের কোনো খপ্পরে পড়েছে। আচ্ছা, এই কথাটা যখনই আমার শালার বউ শুনলো, তখন শালা বউ সব করে তখন ফোন কেটে দিয়ে আমাকে ফোন করলো, যে আমাকে বললো যে যাবো এই ব্যাপার, সীমা বলছে আমি কোনো মানুষের আমি খপ্পরে পড়ে গেছি, আমি বেরোতে পারবো না। এই পর্যন্ত আমি শোনার পর আমি তো বাপ, আমি তো তার বাবা, সে তো আমার মেয়ে, তাকে আমি জন্ম দিয়েছি, কষ্ট তো আমার হবেই। তারপর আমি নিজে ফোন করলাম, আমার ফোন তুলছে না, এখন যার খপ্পরে পড়েছে সে তুলতে দিচ্ছে না, কি এখন সে কি অবস্থায় আছে সে নিজে তুলছে না, আমি সেটাও বলতে পারছি না। আজকে কদিন নিখোঁজ? আজকে 5 দিন হচ্ছে। 5 দিন। এই 5 দিনের মধ্যে ফোনে কোনো যোগাযোগ নেই? না, 5 দিনের মধ্যে ফোনে কোনো যোগাযোগ নেই। তবে 5 দিনের ভিতরে একজন আমাকে বললো, মানে আমাদেরই বলতে আমার বড় ছেলে বোম্বাই থাকে, ওখানে ক্যাশারে কাজ করে, কোম্পানি কাজ করে। আমার ছেলে ফোন করেছিল 3 দিন আগে, দিয়ে বললো যে ভাই আমি অনেক দূরে পড়ে গিয়েছি, তবে আমি বাড়ি যেতে পারবো কিনা আমি বলতে পারছি না, তবে আমি বাড়ি যাওয়ার চেষ্টা নেবো, আমি ট্রেনে উঠবো, এই কথা বললো। এই কথা বলার পর বলে ভাই তাড়াতাড়ি ফোনটা কেটে দে, আমি অসুবিধার মধ্যে আছি, এরকম কথা বললো। দিয়ে ফোনটা কেটে দিয়ে আমার ছেলে আমাকে ফোন করলো যে ভাবি ও নাকি বাড়ি যাচ্ছে, ও নাকি ট্রেনে উঠেছে, যে আমি অসুবিধার মধ্যে আছি, এই কথাটাই শুনলাম। তারপর থেকে তো আমার তো একটা চিন্তা হবেই। তাহলে আপনার মেয়ের বিয়ে হয়েছে জগন্নাথপুর কাশাডাঙ্গা, এবং সেখান থেকে আজকে 5 দিন নিখোঁজ। আপনার জামাইয়ের নাম শাহিন শেখ। আচ্ছা, এবং আপনার মেয়ের নাম হচ্ছে সীমা বিবি। তো থানায় মিসিং ডায়েরি করেছেন? হ্যাঁ, থানায় আজকে আমাদের এখানে আমাদের যে স্থানীয় যে গ্রামের সদস্য আছে, তেনাকে আমি জানিয়েছি আজকে ব্যাপারটা। তো উনি বললো হ্যাঁ, এটা অবশ্যই থানাকে জানানো দরকার। মনে হয় যেন সে অন্য কোনো হয়তো দালালের চক্রেই হোক বা কোনো মানুষের চক্রে হোক পড়ে গিয়েছে, সে তো ঘর বলা মেয়ে কোনো জায়গায় তো চেনে না। তা ওই জন্য আজ 2 দিন থেকে ফোনের সুইচ অফ, মানে ফোনে আর কোনো যোগাযোগ করতে পারছি না। হ্যাঁ, মিসিং ডায়েরি আমি আজকে করে আসছি নাকাশিপাড়া থানায়। নাকাশিপাড়া থানা আমাকে মিসিং ডায়েরি করে আমাকে বললো ঠিক আছে যান, আমরা ব্যবস্থা নেব। তা আমার মেয়ে এখন কতটা সুরক্ষিত আছে আমি জানি না, এখন আদৌ সে জীবিত আছে কি নাই সেটা আমি বলতে পারবো না। তবে আমি নাকাশিপাড়া থানার আমি প্রশাসনকে আমি মেয়ের বাবা হয়ে আমি অনুরোধ করব যে আপনারা যেভাবেই হোক আমার মেয়েকে বাড়ি আনার ব্যবস্থা করে দিন, যেহেতু তার 2টো সন্তান আছে। আচ্ছা, আপনার যে মেয়ে নিখোঁজ তারই সন্তান? এটা তার ছোট সন্তান। আচ্ছা, ছোট সন্তান। আরেকটা এর বড় আছে, সে মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে 2টো বাচ্চা। কষ্টটা লাগছে শুধু বাচ্চার জন্য, যে এইটুকু বাচ্চা রেখে সে তো থাকার মানুষ নয়, হয়তো মানুষের হতেই পারে। তো এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার মেয়ে জীবিত ফিরে আসুক, এটাই আমি চাইছি। এবং প্রশাসনের কাছে আবেদন করছেন, অনুরোধ করছেন যে যাতে এটা দ্রুততম ব্যবস্থা নিয়ে যাতে মেয়েকে খুঁজে বার করে দেওয়া হয়। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে এই আবেদনই করছি, করজোরে অনুরোধ করছি। প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে এই ছোট সন্তানের মাকে যেন তার কোলে ফিরিয়ে দেয়। বলছি আপনার মেয়ে নিখোঁজ কয়দিন? আমার মেয়ে 5 দিন নিখোঁজ। তো আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সীমা বিবি। কিন্তু মেয়ে কি 5 দিনে ফোন যোগাযোগ করেন আপনার সঙ্গে? আমি একদিন কথা হলো, 3 দিন আগে, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। তাহলে এখন কি চাইছেন মেয়ের জন্য? আমি সবার কাছে অনুরোধ করে বলছি, আমার ছেলে পেলের মা, আমার মেয়ে, আমার বইকে, আমার নাতে পুতের বইকে করে আসুক, এইটুকু না তোমাদের কাছে অনুরোধ করে বলছি। আমার বেটিকে কইছে দাও তোমরা, আমি সকলের কাছে অনুরোধ জোড়াতে করে মিনতি
করছে গো। ও মধুরাই আমার বেটিকে দুটো ছেলে পেলের অবলা, ছোট ছোট ছেলে পেলের মা তোমরা খুঁজে জানো দেইও যাতে আমার মেয়েকে পাইও। তোমরা বললো বাপ গো, ও মধু আমার বেটিকে তোমরা শুধু খুঁজে দাও। আমার ছোট ছেলের মা বইকে আসুক, আমি টাকা পয়সা দিয়ে বেটের বিয়ে দিয়েছি। আমার বেটি চশমা সবার জন্য আমি দেইনি। ও বাপ, আপনার মেয়েকে খুঁজে পেতে চান এবং এই যে আপনার মেয়ে দুটো অবলা বাচ্চা, তাতে বুঝকে আমার মেয়ে ঘুরে আসুক। আর আমি মা বাপ দোকানে মা, আমি আমার বইকে ঘুরে আসুক। আমি খুব কষ্ট করে বেটা বেটে মানুষ করাছি, আমার খুব জ্বলন বাপ গো, যেন ঘুরে আসুক আমার নাতিদের কাছে। আমার দু ছেলের মা, তোমাদের অনুরোধ করে বলছি আমার মেয়েকে যেতে কোনো জায়গায় দেখো তোমরা ওই নম্বরে যোগাযোগ করবা, আমার মেয়েকে খুঁজে দিও মধু। তোমাদের কাছে সকলের কাছে মিনতি করে বলছি, অনুরোধ করে বলছি বাপ গো। ও বাবা আমার অবলা ছেলেদের মুখ পানে তোমরা দেখাই মধু। তোমরা আমার মেয়েকে, আমার বইকে, আমার নাতিদের বইকে দিও। বিষয়টা হচ্ছে আমি আজকে যে ঘটনাটি তুলে ধরছি, বিষয়টা কিন্তু খুব মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। তো এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার এটাই কারণ, এই যে কাকিমা, ওনার মেয়ের নাম সীমা বিবি এবং সেই সীমা বিবির দুটো বাচ্চা, এবং সেই সীমা বিবির বিয়ে হয়েছে নাকাশিপাড়া থানা, জগন্নাথপুর কাশিয়াডাঙ্গা। শ্বশুর বাড়ি থেকে আজকে 5 দিন নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তাকে খুঁজে না পাওয়ায় সেই সীমা বিবির বাবা এবং মা দুজনেই কিন্তু দিন রাত কান্না, এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সীমা বিবি যেখানেই থাকুক না কেন, সেই সীমা বিবিকে সীমা বিবির মায়ের কোলে যাতে ফেরত আসে, এবং সীমা বিবির দুটো নাবালক ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চা দুটো যাতে মাকে ফিরে পায়, এটাই কিন্তু আপনাদের কাছে বলার। তো এই 5 দিন নিখোঁজ হওয়াতে সীমা বিবির ছবি আছে আপনাদের কাছে, একটু দেখান। সীমা বিবির ছবিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে এই হচ্ছে সীমা বিবি। সীমা বিবির ছবি আপনারা অবশ্যই দেখেন। এই সীমা বিবি কিন্তু 5 দিন হলো নিখোঁজ, এবং তার বাবা মা সম্পূর্ণ ভেঙে পড়েছে কান্নায়, এবং থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে। থানা থেকেও যথেষ্ট প্রশাসন নজর রাখছে কোথায় আছে। এবং আপনাদের সকলের কাছে, আমার যারা ফ্যান ফলোয়ার আছে দেশের বিভিন্ন রাজ্যে, তাদের কাছেও আমার করজোরে রিকোয়েস্ট এবং অনুরোধ করছি, এই সীমা বিবির যদি কোনো রকমে কোনো হদিশ কিংবা কোনো খোঁজ খবর পেয়ে থাকেন, এখানে সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং নাম্বারটি আমি ফোনেও আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম্বারটা একটু যদি বলেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 7001468015, 7001468015। শুনতেই পেলেন নাম্বারটি, এবং আমি নাম্বারটি এখানে দিয়ে দেব অবশ্যই। সেই নাম্বারে সরাসরি সীমা বিবির যে বাবা, তার সঙ্গে ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং এই সীমা বিবির যে ছবি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে সীমা বিবির পিকচার, এবং এই সীমা বিবির পিকচার দেখে যদি কেউ কোথাও দেখে থাকেন, অবশ্যই তাকে তার বাবা মায়ের কাছে ফেরত করার ব্যবস্থা একটু আপনারা নেবেন। এবং তার যে দুটো বাচ্চা রয়েছে, সেই বাচ্চা দুটো যাতে মাকে ফেরত পায়, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং এই যে তোমার মাকে মানে কোথায় গেছে, তো মাকে বলো যে বাড়ি আসো, বাড়ি আসো, বলো মা বাড়ি আসো, বলো। বাচ্চাটা খুব কষ্টে বলছে মা বাড়ি ফেরত আসো। তাই সীমা বিবি, তুমি যেখানেই থাকো,
তোমার বাবা মায়ের এই কান্না কিন্তু তোমার কাছে পৌঁছাবে। অবশ্যই তোমার যে বাচ্চা সেও কিন্তু বলছে মা ফেরত আসো, বাড়ি ফিরে আসো। তোমাকে কেউ কেউ কিচ্ছু বলবে না। যদি টাকা পয়সা সংক্রান্ত নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব হয়ে থাকে তা সেটা নিয়ে বাবা মা কখনোই তোমাকে কিছু বলবে না। আপনি মেয়েকে ফেরত আসলে যদি বাড়ি আসে তাকে কিছু বলবেন না তো? না আমি তো বাবা, আমি কি বলবো, আমি তো মেয়েকে আমি সবসময় চাই মেয়ে শ্বশুরবাড়ি ভালো থাক, ভালো খাক, ভালো পড়ুক, এটা প্রত্যেকটা বাবা মাই চায়। মেয়ে যদি শ্বশুরবাড়িতে অশান্তি গন্ডগোল জামাইয়ের সঙ্গে করে থাকে, বাবা মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে শাসা, মেয়েকে ভালো যুক্তি দেওয়া, তাকে সেখানে ভালো পরিবেশে থাকার জন্যই তো বাবা মা এটাই চায়। তবে সে কোন রাগে কি করেছে আমার সেটা তো আমি সেটা তো জানি না, এবং কিভাবে আছে এবং সে কোথায় আছে সেটাও আমি জানি না। অবশ্যই বাপ গো, ও বাপ, তুমি আমার মেয়েকে তোমরা সবাই খুঁজে দাও গো, আমার অবলা নাতিদের কাছে খুঁজে যেন ওই এর মাকে খুঁজে পাই গো। মা আমার, আমি খুব দুঃখিনী মা গো, কত কষ্ট পেটের বিয়ে দিয়েছি, আমার দু ছেলের মা গো, তোমাদের কাছে দৌড়াত করে বলছি আমার মেয়েকে আমার বউকে খুঁজে দাও তোমরা। ও বাপ, তোমাদের যেতে বোন হইতো তোমরা কে খুঁজতে পাইতিলা, সবাই মেনে সহজা করে আমার বেটিকে যেন খুঁজে দাও গো। তোমরা তো দেখতে বাবাই আমার অবলা নাতি। বিষয়টা কিন্তু সত্যিই খুব কষ্টের, কারণ কোনো বাবা মাই তার বাচ্চাদের ফেলে রেখে থাকতে পারে না। তাই সীমা বিবি, তুমি যেখানেই থাকো, যত কষ্টের মধ্যেই থাকো, তুমি সরাসরি তোমার বাবা মার সঙ্গে কিংবা ভাইয়ের সঙ্গে কিংবা আত্মীয় পরিজনের সঙ্গে কিংবা আমার সঙ্গে ফোনে যোগাযোগ তুমি সরাসরি করো। এবং যত দ্রুততম, তুমি আজকে 5 দিন নিখোঁজ, তোমার বাচ্চারা কান্নাকাটি করছে, তোমার বাবা মা কান্নায় ভেঙে পড়ছে, তাদের মর্মান্তিক এই দুরবস্থা দেখে তোমার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা উচিত। এবং এই ভিডিওটি ভারতবর্ষের আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে করজোরে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আমার এই যে সীমা বোনটি 5 দিন নিখোঁজ, এই সীমা বোনটিকে ছবিতে দেখালাম, যদি কোথাও কেউ দেখতে পান অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন সরাসরি মেয়ের বাবার সঙ্গে। মেয়ের বাবার নাম তোয়াজ শেখ, অবশ্যই তিনি ভেঙে পড়েছেন। আর এই ঠিকানাটা নাকাশিপাড়া থানা, নদিয়া জেলা, বেথুয়া ডহরি, রাজাপুর, মুসলমান পাড়া। সরাসরি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। যত দ্রুততম আপনারা এই সীমা বিবি যে বোনটি 5 দিন নিখোঁজ, তাকে যদি কোথাও খোঁজ পেয়ে থাকেন সরাসরি একটু যোগাযোগ করে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম। রাখি মিডিয়া 01, হ্যালো ইন্ডিয়া।